ঘটনার পর সন্দেহজনক ১৯ জনের নামে করা হয় মামলা। অপতৎপর পুলিশ উল্টো দিকে এক ধাপ এগিয়ে চার্জশিট দিয়েছিল ১৯ জনের পরিবর্তে ২৫ জনের নামে। পরবর্তীতে উল্টো দিকে আরও এক ধাপ এগিয়ে ২০ জনের ফাঁসি আর ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। কেন এমন নজিরবিহীন জুডিশিয়াল ম্যাসাকার? আসলে কি দণ্ডপ্রাপ্ত ২৫ জনই ঘটনায় জড়িত? আর জড়িত না হলে আসামি বা হলো কিভাবে? নিশ্চয়ই কারো অজানা নয়, শেখ হাসিনার রেজিমে সচিবালয় থেকে একেবারে পতিতালয় পর্যন্ত প্রত্যেকটা নির্দেশ আসত গণভবন তথা ডিপ স্টেট থেকে। ঘটনার পর পুলিশের তৎকালীন আইজিকে কি করার নির্দেশ দেওয়া হয়েছিল শুনুন, বলার ভঙ্গিটা খেয়াল করুন। কুয়েটে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার সাথে সাথে খুব সকালবেলা আমি যখন খবর পেলাম, সাথে সাথে আমি পুলিশকে কিন্তু নির্দেশ দিয়েছিলাম আলামতগুলি সংগ্রহ করতে, এবং সাথে সাথে আমি বলছি যে কোন রুম কোথায় কারা ছিল, যে কটা পড়া সব কটা ধরে অ্যারেস্ট করো। সবগুলি কিন্তু যে কটা হাতে পেয়েছে সবগুলি কিন্তু অ্যারেস্ট করেছে। এটা তো আমি বিবেচনা করবো না। হাসিনার নির্দেশ মতো শুরু হয়ে গেল এলোপাথারি ধরপাকড়।